ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইওর ম্যাথমেটিক্স টিচার। তো আজকে আমরা এই ভিডিওটাই, এটা হচ্ছে আজকের আমার 3 নম্বর ভিডিও। এটা আমরা ডিসকাস করব তোমাদেরই কিছু কোশ্চেনে প্রবলেম হয়েছিল, সেই কোশ্চেনগুলো তোমরা ফার্দার রিপিট করতে বলেছিলে, তো সেই কোশ্চেনগুলো আমরা আজকে ডিসকাস করব। যেমন ফার্স্ট থিওরাম ছিল, তোমাদের আলোচনা করতে বলেছিলে যেগুলো, তার ফার্স্ট থিওরাম ছিল যে লেট এস অ্যান্ড টি আর সাবসেটস অফ ক্যাপিটাল আর, মানে এস আর টি এটা হচ্ছে দুজনেই রিয়েল নাম্বারের সাবসেট, সাচ দ্যাট এস ইজ লেস ইকুয়ালস টু টি, যাতে করে এস এর যে কোনো সংখ্যা টি সেটের যে কোনো সংখ্যার থেকে ছোট, এটা দেওয়া আছে। দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট সুপ্রিমাম অফ এস ইজ লেস ইকুয়ালস টু সুপ্রিমাম অফ টি। ভালো, শর্ট কোশ্চেনটা বেশ ভালো, একবার এসেও ছিল 2 নম্বরের জন্য, যে এস যদি টি এর থেকে ছোট হয় তাহলে এস এর সুপ্রিমামও টি এর থেকে ছোট হবে। এস টি এর থেকে ছোট মানে এস সেটের যে কোনো সংখ্যা টি সেটের যে কোনো সংখ্যার থেকে ছোট, ঠিক আছে? যেমন ফর অ্যান এক্সাম্পল আমি এরকম যদি নিই যে এস মানে এক্স বিলংস টু ক্যাপিটাল আর সাচ দ্যাট 2 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 3, আর টি মানে যদি আমি এরকম নিই এক্স বিলংস টু ক্যাপিটাল আর সাচ দ্যাট 4 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 5। আমি আগেও বলেছি যে কোনো থিওরামকে আমি এক্সাম্পল দিয়ে বুঝতে চেষ্টা করব, তাহলেই আমাদের থিওরাম বোঝা সম্ভব হবে। তুমি দুমদাম করে যদি থিওরাম মুখস্থ করে চলে যাও তাহলে সেটা পসিবল নয় মনে রাখা বা বোঝার। তাহলে এস সেটের 2-3-এর মধ্যে, টি সেট 3-4-এর 4-5-এর মধ্যে, তাহলে এস সেটের দেখো এস সেটটা টি সেটের থেকে ছোটো হচ্ছে কেন? কারণ এস সেটের যে কোনো সংখ্যা টি সেটের যে কোনো সংখ্যার থেকে ছোটো, এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেছে। তাহলে আমাকে কী দেখাতে হবে? এস এর সুপ্রিমাম সেটা টি এর সুপ্রিমামের থেকে ছোট। তাহলে এস এর সুপ্রিমাম কত? আগের চ্যাপ্টারে দেখেছি এটা 3 হবে। টি এর সুপ্রিমাম কত? এটা 5 হবে। তাহলে দেখো সুপ্রিমাম অফ এস ইজ লেস দ্যান সুপ্রিমাম অফ 5। কখনো কখনো সমানও হয়ে যেতে পারে, কোন কেসেতে সমান হবে সেটা আমি পরে বলছি, কিন্তু এরকম যদি হয় তাহলে দেখো সুপ্রিমাম অফ এস ইজ লেস দ্যান সুপ্রিমাম অফ 5। ক্লিয়ার? সমান কখন হবে? এটা যদি এখানটায় 3 থেকে যায়, তাহলে 3 ঠিক নয়, আচ্ছা ছাড়ো, ইকুয়ালস টু কেস তুমি বাদ দাও, আপাতত এইটুকুই দেখো যে ওই সেটের সুপ্রিমাম 3, এই সেটের সুপ্রিমাম 5, তাহলে এটা কিন্তু সুপ্রিমামটাও ছোট হয়ে যাবে, সেট ছোট হলে সুপ্রিমাম ছোট হয়ে যাবে। তাহলে প্রুফটা কী করে করব? প্রুফটা এরকম করব যে লেট কে ইজ ইকুয়ালস টু সুপ্রিমাম অফ টি, কেটা টি এর সুপ্রিমাম ধরে নিলাম, তাহলে কি টি সেটের যে কোনো এলিমেন্ট টি এর থেকে ছোট, টি সেটের যে কোনো এলিমেন্ট কে এর থেকে ছোট। সুপ্রিমামের ডেফিনেশন, সুপ্রিমাম হতে গেলে প্রথমত আপার বাউন্ড হতে হবে, তারপর তো সে না লিস্ট আপার বাউন্ড হবে, মানে সুপ্রিমাম হবে। তাহলে কেটা অবভিয়াসলি টি সেটের প্রথমে একটা আপার বাউন্ড হয়েছে, তাহলে টি সেটের যে কোনো এলিমেন্ট কে এর থেকে ছোট, তাহলে দেন ওয়াই লেস ইকুয়ালস টু কে ফর অল ওয়াই বিলংস টু টি। ক্লিয়ার? না বোঝার কিছু নেই। যদি সুপ্রিমাম বুঝতে না পারো এটাকে এলইউবি হিসাবে লিখবে, তাহলেও দেখবে বুঝতে পারবে। এলইউবি মানে প্রথমে আপার বাউন্ড, তবেই না লিস্ট আপার বাউন্ড, তাহলে আপার বাউন্ড হওয়া মানে টি সেটের সমস্ত সংখ্যার থেকে ছোট, তাই লিখেছি। এগেন এস ইজ লেস ইকুয়ালস টু টি, এস এর যে কোনো সংখ্যা টি এর যে কোনো সংখ্যার থেকে ছোট, তাহলে দেন ফর এক্স বিলংস টু এস, then for x belongs to s we can write x less equals to y। এসটা যেহেতু টি এর থেকে ছোট, তাহলে এস এর যে কোনো সংখ্যা টি এর যে কোনো সংখ্যার থেকে ছোট হবে, তাহলে এস এর একটা সংখ্যা এক্স ধরেছি, টি এর একটা সংখ্যা ওয়াই ধরেছি, তাহলে অবভিয়াসলি ওয়াইটা এক্স এর থেকে বড় হবে। আবার ওয়াই এর থেকে বড় কে, দ্যাট ইজ এক্স ইজ লেস ইকুয়ালস টু কে। তাহলে কি পেলাম দেখো, এস এর যে কোনো সংখ্যা থেকে কে বড়, তাহলে কেটা আলটিমেটলি কি হয়ে গেল? এস সেটের একটা আপার বাউন্ড হয়ে গেল। হেন্স কে ইজ অ্যান আপার বাউন্ড অফ এস।
ঠিক আছে? তাহলে এবার আপার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ডগুলোর মধ্যে কী সম্পর্ক? লিস্ট আপার বাউন্ডটা হচ্ছে আপার বাউন্ডের থেকে ছোট বা কখনো কখনো সমান হয়ে যেতে পারে। আই রিপিট, কেটা এস সেটের আপার বাউন্ড হয়েছে, শুধু কেটা শুধু এস সেটের আপার বাউন্ড হয়েছে। তাহলে এস সেটের যে আপার বাউন্ড তার থেকে ওই এস সেটের লিস্ট আপার বাউন্ডটা আরও ছোট হবে। এস সেটের লিস্ট আপার বাউন্ড আরও ছোট হবে, তবেই তো এর নাম লিস্ট আপার বাউন্ড এসছে। তাহলে এর ঠিক পরে লিখবো যে হেন্স কে ইজ অ্যান আপার বাউন্ড অফ এস, সো ওর যে এলইউবি বা সুপ্রিমাম অফ এস, সুপ্রিমাম আর এলইউবি একই, তো সুপ্রিমাম অফ এস শুড বি লেস দ্যান ইকুয়ালস টু কে। কে মানে আবার কী ধরেছিলাম? সুপ্রিমাম অফ টি, দ্যাট ইজ সুপ্রিমাম অফ এস ইজ লেস ইকুয়ালস টু সুপ্রিমাম অফ টি। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ চেয়েছে। তাহলে আমি একবার রিপিট করে দিচ্ছি। সুপ্রিমাম অফ টি মানে কে ধরে নিলাম, তাহলে কে সেটের যে কোনো এলিমেন্ট, টি সেটের যে কোনো এলিমেন্ট কে এর থেকে ছোট হবে, তাই লিখেছি। আবার যেহেতু এস সেটের সমস্ত এলিমেন্ট টি এর থেকে ছোট, তাহলে এস সেটের যে কোনো এলিমেন্ট আমার ওয়াইয়ের থেকেও ছোট হবে। কেন? কারণ যেহেতু এসটা টি এর থেকে ছোট, তাহলে সেটাই লিখেছি। এস থেকে যদি আমি এক্স নিই, এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই, আর ওয়াই থেকে তো কে বড় আগেই পেয়েছি, তাহলে মিলে কী হয়ে গেলো? এক্স লেস দ্যান ইকুয়ালস টু কে। তাহলে আলটিমেটলি কী পেয়ে গেলাম? এক্স সেটটা, কে এলিমেন্টটা হচ্ছে এস সেটের একটা আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ডগুলোর থেকে ওই সেটের লিস্ট আপার বাউন্ড আরও ছোটো হয়, তা সেটাই তারপরে লিখেছি। দেয়ারফর এলইউবি অফ এস লেস ইকুয়ালস টু কে, দ্যাট মিনস কে এর ভ্যালু পুট করে দিলে সুপ্রিমাম টি হয়ে যাবে। এখানটা সুপ্রিমাম দিয়েছে, তোমাদের এখানটা কোশ্চেনে এলইউবি দিয়েও দিতে পারে, এখানটা এলইউবি দিয়েও দিতে পারে। ঠিক আছে, চলো তোমাদের এটা ফার্স্ট কোশ্চেন ছিল। সেকেন্ড কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে দাঁড়াও আমি একটু দেখে বলি। সেকেন্ড কোশ্চেন তোমরা কী জিজ্ঞেস করছো? হ্যাঁ, সেকেন্ড কোশ্চেনটা এরকম ছিল, let s, t are two subsets of real number। ঠিক আছে, s, t হচ্ছে দুটো সাবসেট অফ রিয়েল নাম্বার। তাহলে আমাদের প্রমাণ করতে হবে সো দ্যাট সুপ্রিমাম অফ এস ইউনিয়ন টি, এটা হবে ম্যাক্সিমাম অফ সুপেস সুপটি। তাহলে এস আর টি দুটোই হচ্ছে সাবসেট অফ রিয়েল নাম্বার এবং দুটোরই ইন্ডিভিজুয়াল সুপ্রিমাম এক্সিস্ট করেছে। তাহলে ওদের যদি আমি ইউনিয়ন করে দিই সেট দুটোর, ইউনিয়ন সেটের যদি সুপ্রিমাম নিই, সেটা কি হবে? ওই দুটো সেটের সুপ্রিমামের ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা। আমি একটা এক্সাম্পল নিই, সবসময় এক্সাম্পল নিয়ে ভাববে, তবেই রিয়েল অ্যানালিসিস আয়ত্ত হবে। 2 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 3, আর টি মানে আমি ধরে নিলাম আগের এক্সাম্পলটাই, এক্স বিলংস টু ক্যাপিটাল আর সাচ দ্যাট 4 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 5। তাহলে সুপ্রিমাম অফ এস মানে কত হয়ে গেল? 3। সুপ্রিমাম অফ, আচ্ছা এখানে 3 থেকে নিই, হ্যাঁ তাহলে আমার বলতে সুবিধা হবে। সুপ্রিমাম অফ টি মানে হয়ে গেল 5। বেশ, এদের আলাদা আলাদা সুপ্রিমাম এক্সিস্ট করেছে। এবার এস ইউনিয়ন টি করে দিলাম। তাহলে এস ইউনিয়ন টি মানে কি? এসে কোথায় 2 থেকে 3 পর্যন্ত আছে, আর টিতে 3 থেকে 5 পর্যন্ত আছে। তাহলে দুটোকে যোগ করে দিলে টোটালি কী থাকবে? 2 থেকে 5 পর্যন্ত থাকবে। এক্স বিলংস টু ক্যাপিটাল আর সাচ দ্যাট 2 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 5। তাহলে এই সেটের সুপ্রিমাম কত? দেখেই বুঝতে পারছো 5। 5 মানে কি? এই দুটো সুপ্রিমামের ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম অফ সুপেস সুপটি। তাহলে এই সুপ্রিমাম অফ এস ইউনিয়ন টি যেটা 5 বেরোলো, সেটা কি হলো? ওই ইন্ডিভিজুয়াল সুপ্রিমামের ম্যাক্সিমাম যেটা, সেটা। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তা আমাদের তো এক্সাম্পল নিয়ে দেখালে হবে না, আমাদের ইন জেনারেল প্রমাণ করতে হবে। তাই এটারই আর একটা ইনফিমাম যদি নিই, তাহলে ইনফিমাম অফ এস ইউনিয়ন টি সেটা কী হবে? ম্যাক্সের জায়গায় মিনিমাম হয়ে যাবে। মিনিমাম অফ ইনফিমাম অফ টি ইনফিমাম অফ এস। তুমি দেখো এই সেটের ইনফিমাম 2, এই সেটের ইনফিমাম 3, ইউনিয়ন যদি করে দিই তার ইনফিমাম 2 হয়ে যাবে। তার মানে দুটো ইনফিমামের মিনিমাম যেটা সেটা আসবে। তো আপাতত এটা একই জিনিস, আমরা শুধু সুপ্রিমামটা করে দিই।
আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি এটা যদি সুপ্রিমাম প্রমাণ করতে হয় তাহলে প্রথমে এটাকে আপার বাউন্ড হতে হবে। সুপ্রিমাম মানে কি? লিস্ট আপার বাউন্ড, ওটাকে আরেকটা নাম সুপ্রিমাম। তাহলে এটাকে যদি লিস্ট আপার বাউন্ড প্রমাণ করতে হয় এস ইউনিয়ন টি সেটের, তাহলে এটাকে প্রথমে আপার বাউন্ড প্রমাণ করতে হবে, তবেই তো না লিস্ট আপার বাউন্ড আসবে। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে সুপ্রিমাম অফ ম্যাক্সিমাম অফ সুপ এস আর সুপ টি, ওটা হচ্ছে ইউনিয়ন সেটের আপার বাউন্ড, সেটা আমরা আগে প্রমাণ করব। টেক সুপ্রিমাম অফ এস মানে এস জিরো, শর্টে লেখার জন্য ওটাও লিখে রাখছি, অ্যান্ড সুপ্রিমাম অফ টি মানে টি জিরো। ঠিক আছে, লেট এক্স বিলংস টু এস ইউনিয়ন টি। আমি এটা ধরে নিচ্ছি যে এস ইউনিয়ন টি এর যে কোনো একটা সংখ্যা এক্স। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কী দেখাতে হবে? এই যে কোনো এক্সটাই এই ম্যাক্সিমাম অফ এটার থেকে ছোট। আমি ইউনিয়ন থেকে যে কোনো এলিমেন্ট নিই না কেন এই সংখ্যার থেকে সবসময় ছোট হচ্ছে, দেয়ারফর এটা একটা আপার বাউন্ড হয়ে যাবে। তাহলে আমরা আগে আপার বাউন্ড প্রমাণ করি, তারপরে না হয় লিস্ট আপার বাউন্ডের কথাটা আসছি। তাহলে যদি এক্স বিলংস টু এস ইউনিয়ন টি হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এক্স বিলংস টু এস অর এক্স বিলংস টু টি। ঠিক আছে, তাহলে তাই যদি হয়, তাহলে এক্স যদি এসে থাকে তাহলে অবভিয়াসলি এক্সটাকে লেস দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এস হতে হবে, অর এক্সটাকে লেস দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম অফ টি হতে হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। এই সুপ্রিমাম অফ এসটা আপার বাউন্ড, তাহলে আপার বাউন্ডের থেকে সংখ্যা সবসময় ছোটো হবে। তো এবার যদি এক্সটা সুপ্রিমাম অফ এসের থেকেও ছোটো বা সুপ্রিমাম অফ টি এর থেকে যদি ছোটো আমি এরকম বলি, তাহলে ধরো এরকম যদি বলি যে 2-এর থেকেও ছোট, 5-এর থেকেও ছোট, তাহলে অর দেওয়া আছে মানে ওদের ম্যাক্সিমামের থেকে ছোট, তাই বোঝায়। একটু আগে আমরা এক্সাম্পলে তাই দেখলাম। বা তুমি যদি একদম নেহাতি বুঝতে না পারো, তাহলে অর মানে সবসময় ওদের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে ছোট লিখতে হয়। আমরা সেটের ক্ষেত্রেও তাই পড়েছিলাম, এ ইউনিয়ন বি, ওরমভাবে দেখো পড়েছিলাম। তাহলে পরের লাইনে এটার থেকে ছোট বা এটার থেকে ছোট দুটোই হচ্ছে, মানে ধরো এরকম বলেছে 2-এর থেকেও ছোটো, 5-এর থেকেও ছোটো, দুটোই একসাথে হবে কখন? যখন যে কোনো সংখ্যা 5-এর থেকে ছোটো হয়, তাই না? তাহলে ঠিক তার পরের লাইনে এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ সুপ এস কমা সুপ টি। ঠিক আছে, এই জায়গাটা একটু বুঝতে হয়তো অসুবিধা হবে তোমাদের, ব্যাপারটা ভালো করে একটু এক্সাম্পল নিয়ে ভাবার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে দেখবে ব্যাপারটা বুঝতে পারবে যে এক্সটা এই সংখ্যার থেকে ছোট অর এই সংখ্যার থেকে ছোট, তাহলে ওদের ম্যাক্সিমামের থেকে ছোট হতে হয়। এটা অর না দিয়ে যদি অ্যান্ড দেয়, তাহলে কিন্তু তোমাকে এই ম্যাক্সিমামের জায়গায় মিনিমাম লিখতে হবে। এটা মনে রাখবে, অর থাকলে ম্যাক্সিমাম, অ্যান্ড থাকলে মিনিমাম। তাহলে এক্স যে কোনো একটা সংখ্যা এস ইউনিয়ন টি, সেটা কি সবসময় এই সংখ্যার থেকে ছোট। তাহলে এটা কি হয়ে গেল? দিস ইজ অ্যান আপার বাউন্ড অফ এস ইউনিয়ন টি। তাহলে হেন্স ম্যাক্সিমাম অফ সুপ এস কমা সুপ টি is an upper bound of S union T। এটা না লিখলেও হবে, হ্যাঁ, এটা তো আমি ব্যবহারই করলাম না, আমি ভাবলাম হয়তো দরকার হবে, কিন্তু দরকার হলো না। যদি এখন দরকার হয় পরে দেখবো। তাহলে এটা হয়ে গেল এস ইউনিয়ন টি সেটের আপার বাউন্ড। এবার কি প্রমাণ করবো? লিস্ট আপার বাউন্ড। তার মানে এর থেকে কোনো ছোট সংখ্যা এই সেটের আপার বাউন্ড হতে পারবে না। তাহলে এটাই সব থেকে ছোট আপার বাউন্ড ছিল, দ্যাট মিনস দ্য লিস্ট আপার বাউন্ড ছিল। আমরা এবারে সেটা প্রমাণ করবো। তো দেখি, তো সেটা প্রমাণ করতে গেলে নাও উই উইল প্রুভ দ্যাট ম্যাক্সিমাম অফ সুপ এস কমা সুপ টি is the LUB of S union T। আমরা এবারে শুধু আপার বাউন্ড প্রমাণ করেছিলাম, এবার দেখবো লিস্ট আপার বাউন্ড। তাহলে এর থেকে ছোট কোনো সংখ্যা আপার বাউন্ড হতে পারে না, সেটা আমরা দেখাতে চাইছি। তা আমরা ধরে নিই যে না, এর থেকে ছোট একটা সংখ্যা আপার বাউন্ড হতে পারছে, ধরে নিচ্ছি তাই। if possible
let k is less than maximum of sup s comma sup t and k is also an upper bound of s union t। আমি ধরে নিলাম এর থেকেও ছোট একটা সংখ্যা আপার বাউন্ড হয়ে গেছে, তাহলে কি হয় দেখি। তাহলে পরের লাইনে দিস ইমপ্লাই কে যদি এদের ম্যাক্সিমামের থেকে ছোট হয় তাহলে কে ইজ লেস দ্যান সুপ এস অর কে ইজ লেস দ্যান সুপ টি ইকুয়ালস টু দিতে পারো। যেমন আমরা অর থাকলে ম্যাক্সিমাম লিখেছি, ম্যাক্স থেকে আমি ভেঙে কেটা হয় সুপ্রিমাম অফ এসের থেকে ছোট, নাহলে সুপ্রিমাম অফ টি এর থেকে ছোট, ভেঙে দিলে আমরা তাই লিখতে পারি। তাহলে আমাদের দুটো কেস আসছে, একবার আমি ধরবো কে ইজ লেস দ্যান সুপ্রিমাম অফ এস, আর একবার ধরবো কে ইজ লেস দ্যান সুপ্রিমাম অফ টি। এটাকে একটা কেস, এটাকে আরেকটা কেস। কেস ওয়ান, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারতো, অর আছে মানে, তাহলে দুটো কেসই তোমাকে আলোচনা করতে হবে। লেট কে ইজ লেস ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এস। তাহলে কে যদি লেস ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এস হয় তাহলে কি বলতে পারি, কেটা কিন্তু এস সেটের আপার বাউন্ড হতে পারবে না। কেন? কারণ সুপ্রিমাম অফ এস যেটা বা এলইউবি যেটা, সেটাই সব থেকে ছোটো আপার বাউন্ড ছিল। তাহলে ওর থেকে ছোটো আবার কেউ আপার বাউন্ড হতে পারে নাকি? এটা তো পসিবল নয়। আই রিপিট, সুপ্রিমাম অফ এস বা এলইউবি অফ এস এটাই সব থেকে ছোটো আপার বাউন্ড ছিল এস সেটে, তাহলে ওর থেকে ছোটো সংখ্যার আপার বাউন্ড হতে পারবে না, তাহলে সেটাই আমরা লিখছি। দিস ইমপ্লাই কে ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এস। এটা কিন্তু হতে পারলো না, ঠিক আছে? তার মানে এটা আপার বাউন্ড নয়, মানেই এর থেকে বড় সংখ্যা এস সেটে আছে। তাহলে দিস ইমপ্লাই দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এক্স বিলংস টু এস সাচ দ্যাট কে থেকেও বড় সংখ্যা এস সেটে আছে। এটা আপার বাউন্ড হতে পারেনি তো, তাহলে এসে কে থেকে বড় সংখ্যা থাকবেই। দিস ইমপ্লাই দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এক্স বিলংস টু এস ইউনিয়ন টি। এসে থাকা মানে এস ইউনিয়ন টিতেও থাকবে, নন ন্যাচারালি তাই। ছবি যদি আঁকো, এটা হচ্ছে এস, এটা টি, এসের একটা সংখ্যা আছে, তার মানে এস ইউনিয়ন টিতেও আছে, গোটা এরিয়াতেই আছে। সাচ দ্যাট কে ইজ লেস দ্যান এক্স। তাহলে এস ইউনিয়ন টি থেকে একটা সংখ্যা পেলাম যেটা কে এর থেকে বড়, কিন্তু সেটা কি হওয়া সম্ভব ছিল? কারণ আমরা তো ধরেছিলাম কে ইজ অ্যান আপার বাউন্ড অফ এস ইউনিয়ন টি। তাহলে এস ইউনিয়ন টি এর কোনো সংখ্যাই কে এর থেকে বড় হওয়ার কথা ছিল না, কিন্তু এখানটা হয়ে গেল, ঠিক আছে? বেশ, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কেস টুতে আসি। লেট কে ইজ লেস ইকুয়ালস টু সুপ্রিমাম অফ টি। তাহলে সেখান থেকেও আমি একই জিনিস আসবো যে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এস, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এক্স বিলংস টু এস ইউনিয়ন টি সাচ দ্যাট কে লেস দ্যান টি। এই ধর কে লেস দ্যান এক্স, একই জিনিস আসবো। লেট এটা দেন বাই সিমিলার ম্যানার we can arrive at a কন্ট্রাডিকশন। আমরা কিন্তু আবার একই রকমভাবে একটা কন্ট্রাডিকশান আসতে পারি। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, যা বাবা, তাহলে কি হলো? তাহলে হলো কি, যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম। তার মানে এর থেকে ছোট কোনো সংখ্যা এই ইউনিয়নের আপার বাউন্ড হতে পারে না, তার মানে এটাই হচ্ছে সব থেকে ছোটো আপার বাউন্ড, দ্যাট মিন্স এলইউবি। তাহলে হেন্স এলইউবি অফ এলইউবি অফ এস ইউনিয়ন টি ইজ ইকুয়ালস টু ম্যাক্স অফ সুপ এস কমা সুপ টি। এলইউবি না লিখে আমরা এখানটাই সুপ কী বলে সুপ লিখে দেবো, সুপ্রিমাম এলইউবি যা সুপ্রিমামতে, এটাই আমাদের প্রমাণ করতে দিচ্ছি, ঠিক আছে? লাস্টে যেটা, সেটা আমাদের থিওরাম এরম ছিল, যে নো রেশনাল নাম্বার ক্যান বি এ কিউব অফ 2। তাহলে এমন কোনো রেশনাল নাম্বার নয় যাকে কিউব করলে 2 আসবে, আমাকে সেটা প্রমাণ করতে বলেছে। আমি এর উল্টো ধরে নিই,
ইফ পসিবল লেট পি বাই কিউ তার কিউব ইজ ইকুয়ালস টু 2 ধরে নিলাম এরকম। তাহলে এখান থেকে দেখো এরকম লেখা যায় হোয়ার পি কমা কিউ আর প্রাইম টু ইচ আদার। আরও সব ব্যাপার স্যাপার ছিল, কিন্তু আমি শুধু এটুকু লিখলাম, এটুকু দরকার আমার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, পি কিউব বাই কিউ ইজ ইকুয়ালস টু 2q স্কোয়ার। এটা আমরা পেয়ে রাখলাম। এবারে দেখো নাও 1-এর কিউব মানে 1 হয়, আর 2-এর কিউব মানে 8 হয়ে যায়। তাহলে এই সংখ্যাটার কিউব 2, যেটা 1 আর 8-এর মাঝে। তাহলে অবভিয়াসলি পি বাই কিউটা কি 1 আর 2-এর মাঝে। আই রিপিট, একটা সংখ্যার কিউব করলে 2 আসছে, যেটা কিনা 1 আর 8-এর মাঝে। তাহলে অবভিয়াসলি পি বাই কিউটা 1 আর 2-এর মাঝের একটা সংখ্যা। তাহলে সো 1 লেস দ্যান পি বাই কিউ ইজ লেস দ্যান 2। তার মানে 1 আর 2-এর মাঝের সংখ্যা মানে কি পি বাই কিউ একটা ফ্র্যাকশন। এখন দেখো এই জায়গাটা ট্যালি করতে পারলে কিনা, এইটার সাথে যদি আমি এইটা অ্যান্ড এটা ট্যালি করি, পি বাই কিউ ইকুয়ালস টু 2, আর এখানটায় 1 কিউব মানে 1 হয়ে যাচ্ছে, 2 কিউব মানে 8 হয়ে যাচ্ছে। তাহলে এই 2 আর 1-এর সাথে যদি 8 আর 1-এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে 2টা 1 আর 8-এর মাঝে আছে। তাহলে এই কিউবটা নিশ্চয়ই 1 কিউব আর 2 কিউবের মাঝে থাকবে। দ্যাট মিনস পি বাই কিউটা 1 আর 2-এর মাঝে থাকবে। তাহলে পি বাই কিউ একটা কী হয়ে গেল, ফ্র্যাকশনাল পার্ট। 1 আর 2-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা থাকে না, ফ্র্যাকশনাল থাকে। তাহলে সো এটা অ্যান্ড হেন্স পি বাই কিউ ইজ এ ফ্র্যাকশন। পি বাই কিউ ইজ এ ফ্র্যাকশন, আমরা তাই পেলাম। বাট একটা জিনিস দেখো, এই যে সংখ্যাটা আসছে, বাট পি বাই কিউ আর prime to each other, then pq comma q are also prime to each other. pq যদি prime to each other হয়, তাহলে pq qq prime to each other হয়। কেন? কারণ pq prime to each other মানে p q কে ভাগ করতে পারছে না। সেখান থেকে আমি বলতে চাইছি pq কেও q ভাগ করতে পারবে না। কেন? কারণ কিউ যদি পি কিউবকে ভাগ করতে চাই, পি কিউকে ভাঙলে কি এরকম হয় তো, তাহলে যদি ভাগ করতে চাই কিউ হয় একে ভাগ করবে, না একে ভাগ করবে, না একে ভাগ করবে, তিনটেই তো পি। তাহলে যেহেতু আমি প্রথমেই পেয়ে গেছি এটা ফ্র্যাকশন, তাহলে কিউ পিকে ভাগ করতে পারে না। ভাগ করলে তো ইন্টিজার হতো। তাহলে কিউ যদি পিকে ভাগ না করতে পারে, তাহলে কিউ পি কিউবকেও ভাগ করতে পারে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সিন্স এটা প্রাইম টু ইচ আদার অ্যান্ড পি কিউ কমা কিউ আর অলসো প্রাইম টু ইচ আদার, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি হেন্স পি কিউ বাই কিউ ইজ এ ফ্র্যাকশন। ইজ না লিখে শুড বি এ ফ্র্যাকশন, শুড বি এ ফ্র্যাকশন, whereas LHS of 1, sorry, RHS of 1 is an integer. তাহলে এটাকে ফ্র্যাকশন হতে হবে, বেশ হয়েছে, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রাইট হ্যান্ড সাইডটা আবার ইন্টিজার হয়ে গেছে। কিউ ইন্টিজার মানে 2q স্কোয়ার ইন্টিজার, তাহলে এটা কন্ট্রাডিকশন চলে আসছে। তার মানে এক দিকটা ফ্র্যাকশন চলে আসছে, আরেক দিক ইন্টিজার চলে আসছে, এটা তো সম্ভব না। হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, which is a contradiction. তাহলে সো তারপরে লাস্টের লাইনটা কি লিখবো, সো দেয়ার ইজ নো এনি রেশনাল নাম্বার হুইচ কিউব ইজ 2। লাস্ট লাইনটা আমরা তাই লিখে দেবো। আমি দেখো এখানে এটা আরেকবার বলে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি উল্টোটা, পি বাই কিউবের হোল কিউব ইজ ইকুয়ালস টু 2 ধরে নিলাম। তাহলে তাই যদি হয় তাহলে এই ফর্মেটে আমি লিখতে পারবো, বেশ গেল। এবারে দেখো 1-এর কিউব 1, 2-এর কিউব 8, তাহলে এই 1 আর 8-এর মাঝে 2 আছে। 1 মানে কি হচ্ছে 1-এর কিউব, 2 মানে হচ্ছে পি বাই কিউবের হোল কিউব, 8 মানে হচ্ছে 2 কিউব।
তাহলে বোথ সাইড থেকে কিউব উঠিয়ে দিলে 1 লেস দ্যান পি বাই কিউ লেস দ্যান 2, ঠিক আছে। তাহলে তাই যদি হয় তাহলে 1 আর 2 এর মধ্যে কি কোনো রেশনাল নাম্বার আছে নাকি, কোনো ইন্টিজার আছে নাকি, কোনো ইন্টিজার নেই। তাহলে ইন্টিজার যদি না থাকে অবভিয়াসলি পি বাই কিউটা ফ্র্যাকশন হবে। তাহলে পি আর কিউটা ফ্র্যাকশন হওয়া মানেই নিশ্চয়ই কিউটা পি এর থেকে বড়, ঠিক আছে। মানে 1 আর 2 এর মাঝে থাকা মানে দেখো প্রাইম টু ইচ আদার তো প্রথম থেকেই ছিল, রেশনাল নাম্বারের প্রথম থেকেই ছিল, কিন্তু পিটা বড় না কিউটা বড় সেটা তো জানি না। এটা ধরো 5/2, এটাও প্রাইম টু ইচ আদার, 2/5 এটাও প্রাইম টু ইচ আদার। তাহলে পি কিউ যে কোনো একটা হতে পারতো, কিন্তু এখান থেকে আমি বলতে পারবো যে এইটা এরম হওয়া ছাড়া উপায় নেই, এরম হলে তো হবে না, ঠিক আছে। তাহলে হেন্স পি বাই কিউ ইজ এ ফ্র্যাকশন, তার মানে অবভিয়াসলি কিউটা পি এর থেকে বড়। যাই হোক, এটা ফ্র্যাকশন হয়ে গেল। তাহলে যেই ফ্র্যাকশন হলো, তাহলে পি কিউ আর প্রাইম টু ইচ আদার যেহেতু প্রথমেই ছিল, দেন পি কিউ কমা কিউ সেটাও প্রাইম টু ইচ আদার হবে। তাহলে তারা প্রাইম টু ইচ আদার, তাহলে অবভিয়াসলি এইটা বাই এটা শুড বি এ ফ্র্যাকশন। অবভিয়াসলি ফ্র্যাকশন হওয়া ছাড়া উপায় নেই, কারণ যদি ফ্র্যাকশন না হয়ে ইন্টিজার হয়ে যায় তার মানে পি কিউ এদের মধ্যে কাউকে একটা ভাগ করেছে। এটা যদি ফ্র্যাকশন না হতে চাই তাহলে কিউ নিশ্চয়ই এদের মধ্যে কোনো একটাকে ভাগ করেছে, কোনো একটাকে ভাগ করলেই এরা কিন্তু আর প্রাইম টু ইচ আদার থাকতে পারবে না। তাহলে এটা শুড বি এ ফ্র্যাকশন, কিন্তু RHS অফ 1 সেটা কিন্তু তা বলছে না, ওটা ইন্টিজার হয়ে গেছে। মানে এটাকে ইন্টিজার রিপ্রেজেন্টেশনটা এটার ইন্টিজার হয়ে যাচ্ছে। এটা কন্ট্রাডিকশন, এদিকটা ফ্র্যাকশন এদিকটা ইন্টিজার, এটা সম্ভব নয়। দিস ইজ ইম্পসিবল বা হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, সো দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি রেশনাল নাম্বার হুজ কিউব ইজ 2, ঠিক আছে। আজকের মতো এখানে থাকলো, পরবর্তীকালে কোনো অসুবিধা হলে বলবে, আমি তারও আবার ভিডিও বানিয়ে আলোচনা করে পাঠিয়ে দেবো।